হ্যালো গাইস, জাভা প্রোগ্রামিং টিউটোরিয়ালে আমি মাসুদ বাপ্পি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ভেরিয়েবল এবং এর স্কোপ এবং অপারেটর নিয়ে আলোচনা করব। তো ভেরিয়েবল মূলত দুই রকম। আমরা জাভাতে ক্লাসের মধ্যে যে ভেরিয়েবলগুলো ইউজ করি এটাকে ইনস্ট্যান্স ভেরিয়েবল বলে, এবং ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো মূলত যখনই ওই ক্লাসের অবজেক্ট তৈরি হয় মেমোরিতে জায়গা নিয়ে বসে থাকে। লাইক মনে করেন মাই ডেট নামে আমাদের একটা ক্লাস আছে, এবং সেখানে ডে, মান্থ এবং ইয়ার নামে তিনটা ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে। তো ইনস্ট্যান্স ভেরিয়েবল ছাড়াও জাভাতে আরও এক রকমের ভেরিয়েবল আছে। এটাকে এ- এটা হলো এটা হলো অ্যাকচুয়ালি বিভিন্ন মেথডের মধ্যে আমরা যে ভেরিয়েবলগুলো ইউজ করি এগুলাকে লোকাল ভেরিয়েবল বলে। তো এবং মেথড থেকে বের হয়ে গেলেই এই ভেরিয়েবলগুলা অ্যাবলিশ হয়ে যায়। এজন্য এই ভেরিয়েবলগুলোকে অটোমেটিক অটোমেটিক টেম্পোরারি অর স্ট্যাক ভেরিয়েবলও বলে। এখানে অটোমেটিক কনসেপ্টটার মানে হলো এই ভেরিয়েবলটা যখন মেথডটা কল হয় তখন মেমোরিতে একটা জায়গা দেয়। মেথডটা কমপ্লিট হওয়ার পরপরই এটা মেমোরি থেকে উধাও হয়ে যায়, এজন্য একে বলা হয় অটোমেটিক। আর টেম্পোরারি কেন বলা হচ্ছে, যেহেতু এটা পার্মানেন্টলি মেমোরিতে থাকছে না সেহেতু এটা টেম্পোরারি বলতেছে। আর নেক্সট যে বিষয়টা হচ্ছে স্ট্যাক ভেরিয়েবল। তো স্ট্যাক কনসেপ্টটা খুব চমৎকার একটা কনসেপ্ট। মূলত ডাটা স্ট্রাকচার এবং অ্যারে নামে আমরা ডাটা স্ট্রাকচার এবং অ্যারে আমরা শুনেছি। তো অ্যারের মধ্যে কি হয়, একটার পর একটা আইটেম রাখা যায় এবং ইউজিং সাম ইন্ডেক্স, অর্থাৎ ইন্ডেক্সের মাধ্যমে একটার পর একটা আইটেম রাখা যায়, এবং এই ইন্ডেক্সিংটা শুরু হয় জিরো থেকে। তো স্ট্যাকও একটা ডাটা স্ট্রাকচার এবং অ্যারেও একটা ডাটা স্ট্রাকচার। তো স্ট্যাকের কনসেপ্টটা হলো যেটা আগে ঢুকবে সেটা নিচে চলে যাবে, আর যেটা পরে ঢুকবে সেটা উপরে চলে যাবে। তো এটা থেকে জাভা মূলত রিকার্সিভ প্রবলেমগুলা হ্যান্ডেল করে ফেলে। আবার মাঝে মাঝে দেখা যায় ফোল্ডারের মধ্যে ফোল্ডার এই টাইপের কিছু অ্যাক্টিভিটিগুলো আছে যেগুলো হ্যান্ডেল করার জন্য স্ট্যাক খুব চমৎকার একটা কনসেপ্ট। মানে পুরো ব্যাপারটা রিসলভ করার জন্য পুরোটাকেই স্ট্যাকের নিচে রাখতে হবে। তারপর আপনি যেটাকে আপনি রিসলভ করতে পারবেন ওইটাকে রাখবেন তার উপরে, তারপরে যেটাকে রিসলভ করতে চাইবেন সেটাকে তার উপরে রাখবেন। তো এইভাবে আসলে কাজটা অনেকটা সিম্পলিফাই হয়ে যায়। তো ভেরিয়েবলের মধ্যে স্ট্যাক কনসেপ্টটা কেন, ভেরিয়েবলের মধ্যে স্ট্যাক কনসেপ্টটা এলো? খুব সিম্পল লজিক। একটা মেথড একটা মেথড এখানে কি হয় যে একটা মেথড কল হচ্ছে এবং এই মেথডটা দিয়ে যদি আরেকটা মেথডকে কল করে তখন কি ঘটনা ঘটবে, যে তাহলে যে মেথডটা প্রথম কল হচ্ছে ওইটাকে উচিত না এই মেথডের মধ্যে যে ভেরিয়েবলগুলো আছে ওইগুলোকে স্ট্যাকের নিচে রেখে দেওয়া, যাতে এটা লাস্টে নষ্ট না হয়। তো এটা আমরা একটা প্রোগ্রাম দেখব এবং চিত্র ফিগার থেকেও বোঝার চেষ্টা করব। তো নিচের দিকে দেখা যাচ্ছে যে আরও দুইটা পয়েন্ট এখানে বলছে যে যে ভেরিয়েবলগুলো আপনি ইনিশিয়ালাইজ করবেন তার মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে হবে। তো লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে উচিত নিজ দায়িত্বে ভ্যালু অ্যাসাইন করে দেওয়া, আর যদি না করে দেয় তাহলে রান করতে দিবে না। আর ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো অটোমেটিক ভ্যালু নিয়ে নেয়, যদি কোনো ভ্যালু না থাকে তাহলে ইনস্ট্যান্স ভেরিয়েবলের ক্ষেত্রে জাভার ডিফল্ট ভ্যালু জিরো ধরে নেয়। অর্থাৎ সব প্রিমিটিভ টাইপের ক্ষেত্রেই সেম, যে জাভা হচ্ছে ডিফল্ট ভ্যালু জিরো ধরে নেয়। আর অন্যান্য যে রেফারেন্স টাইপ বা অবজেক্ট টাইপ আছে ওইগুলোকে নাল হিসেবে দেখে। তো চলুন আমরা একটা প্রোগ্রাম করে এই জিনিসটা বুঝি। সো এখানে দেখেন, এখানে এই যে ক্লাস আমাদের ডেমো মেইন নামে যে ক্লাসটা, তো এখানে আমাদের প্রাইভেট ইন্ট আই এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল। ওকে, আর এখানে মেথড আছে দুইটা, একটা হচ্ছে ফার্স্ট মেথড আর একটা সেকেন্ড মেথড। তো ফার্স্ট মেথডে কি আছে, আই ফোর আই জে। এখানে যদি সাপোজ আপনি জে এর ভ্যালু অ্যাসাইন না করতেন তাহলে এখানে একটা এরর দিচ্ছে, এবং এররটা কি, ভেরিয়েবল এই যে ভেরিয়েবল জে মাইট নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজড করা হয় নাই। সো এটাকে আমাদের
অবশ্যই একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে। ওকে, তো এখানে তার ওই মেথডের ভিতরে আবার কি করছে, দিস দিয়ে আই ইকুয়াল টু, এই দিস আই, দিস কথাটার অর্থ হচ্ছে এই দিস দিয়ে অলওয়েজ ওই ইনস্ট্যান্স ভেরিয়েবলকে রেফার করবে। তো আই প্লাস জে, তারপরে কি করছে সে সেকেন্ড মেথডটা কল করছে এবং সেকেন্ড মেথডের ভিতরে একটা ভ্যালু পাস করতেছে। তো আমরা সেকেন্ড মেথডে যাই, তো ইন্ট আই, এখানে এই 7টা যাবে, তারপরে ইন্ট জে ইকুয়াল টু আই 8। তো এখানে আউটপুটটা আসলে কি হবে, সো আপনারা একটু টেস্ট করবেন। আপনারা যদি এখানে বলতে পারেন যে এখানে যদি আমরা আউট সিস্টেম, আপনারা এখানে আমরা যদি আই প্রিন্ট দিই, এস আউট দিস ডট আই, তো এই আয়ের ভ্যালু আপনারা টেস্ট করবেন আগে, নিজে নিজে ট্রাই করবেন যে কি হবে। অনেকের বিভিন্ন রকম অ্যান্সার আসতে পারে, কিন্তু আমরা আসলে ক্যালকুলেট করে দেখি এখানে আয়ের ভ্যালু কিন্তু 1 হবে না। কারণ দেখেন এই দিস ডট আই, এই আই কি হচ্ছে 4 আর 5 যোগ হয়ে হচ্ছে 9। তো ওই 9টা, এই দিস আই মানে কি এই আই, এই ইনস্ট্যান্স ভেরিয়েবলের আই। তো এই আই 9 এর ভিতর, এই 9 এর মানটা কোথায় রাখছে, এই ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভিতরে রাখছে। তো এখানে যদি আপনি সেকেন্ড মেথডটার ভিতরে যদি আপনি দিস ডট আই যেহেতু এখানে কল হচ্ছে দেন, তাহলে এটা প্রিন্ট হবে 9। বেসিক্যালি 9 প্রিন্ট হবে না, কারণ সরি আমার একটু ভুল হয়েছে। দেখেন সেকেন্ড মেথডের ভিতরে আপনি যদি করেন, এখানে যদি আপনি দিস ডট আই দেন, তাহলে 9 প্রিন্ট হবে। ওকে, তো এখানে কি হয় দেখেন, এখানে 8, তো আয়ের মান এখানে আসতেছে এই সেকেন্ড মেথডের মাধ্যমে কত, 7। তো যে যখন আই পাবে 7 আর এই এই 8 যোগ হয়ে হবে 15। তো এখন যদি আপনি এখানে যদি দিস ডট আই দেন তাহলে সে পাবে 15, এই যে 15। তো এই জিনিসটা আমরা চলুন আমরা দেখি একটা চিত্রে দেখি আসলে কি হয়। সো এখানে দেখেন, তো এটা হচ্ছে আমাদের স্ট্যাক। তো যখন ফার্স্ট মেথডটা আসলো সেই স্ট্যাকের নিচে রেখে দিল, আই এর ভ্যালু কি প্রথমে ছিল 4, তারপরে জে এর ভ্যালু 5 রেখে দিল। তারপরে সেকেন্ড মেথডের ভিতরে যে দুইটা ভ্যালু 7 আর 8, সে দুইটা স্ট্যাকের ভিতরে রেখে দিল। তো এইভাবে আসলে স্ট্যাক কনসেপ্টটা এরকম অনেকটা। তো নেক্সট আমরা দেখি, নেক্সট আমরা যাই। তো এখানে দেখতেছি ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। তো আমরা আগেই বলেছি যে প্রিমিটিভ ডাটা টাইপের ক্ষেত্রে ডিফল্ট, আমরা যদি কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবলের ক্ষেত্রে এবং সেগুলো যদি প্রিমিটিভ হয়, ডিফল্ট ভ্যালু অলওয়েজ 0 এবং অন্যান্য রেফারেন্স ভেরিয়েবলগুলো নাল। তো নেক্সট, সো ইনিশিয়ালাইজেশন বিফোর ইউজ প্রিন্সিপাল ফর লোকাল ভেরিয়েবল। তো আমরা এখানে দেখেছিলাম যে আমরা যদি ইনিশিয়ালাইজ না করি, এই যে এখানে যদি ইনিশিয়ালাইজ লোকাল ভেরিয়েবল ক্ষেত্রে না করি, তাহলে এখানে একটা এরর দেখাচ্ছে। বাট ইনস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু কোনো এরর দেখাবে না, এই যে কোনো এরর নাই, কিন্তু ওর ডিফল্ট ভ্যালু কিন্তু জাভা 0 ধরে নেবে। সো নেক্সট দেখি আমরা অপারেটর। তো অপারেটরে জাভাতে এত রকমের অপারেটর আছে, এই যে এত রকমের অপারেটর আছে। তো এই অপারেটরের প্রত্যেকটা কিছু না কিছু কাজ করে। যেমন প্লাস প্লাস কি করে, প্লাস প্লাস মূলত 1 করে যোগ করে আর মাইনাস মাইনাস 1 করে বিয়োগ করে। আবার এখানে প্লাস ইউনারি মানে আপনি যদি +2 লেখেন তাহলে 2 করে করে যোগ করবে। এইভাবে যত রকমের অপারেটর আছে এদের প্রত্যেকটার একটা প্রিসিডেন্সি আছে, যে কোনটা আগে তার কল হবে, তারপরে কোনটা কল হবে, এভাবে প্রত্যেকটার একটা প্রিসিডেন্সি আছে। তো এর মধ্যে মূলত মডুলাস করা, ভাগ করা, গুণ করা, এই কাজটা একই লেভেলের এবং এরপরেই আসলে যোগ বিয়োগ এই জিনিসটা হয়।
তো এর ভিতরে দেখেন আর একটা এই যে এই চিহ্নটা এটাকে টিল্ডা বলে। ওকে, এই কথাটার এই চিহ্নটা আপনি কোথায় ব্যবহার করবেন? আপনি যখন আসলে কমপ্লিমেন্ট করতে যাবেন, সাপোজ আপনি লিখলেন 5, তো 5 এর অ্যাকচুয়ালি বাইনারি কি 101। তো 101কে আপনি চাইলে উল্টা করে ফেলতে পারবেন, অর্থাৎ নেগেটিভও করে ফেলতে পারবেন। লাইক জিরোর জায়গায় 1 হবে, 1 এর জায়গায় 0 বসবে। তো টিল্ডা দিয়ে তা করা যাবে। আসলে কোনো কিছু কমপ্লিমেন্ট করার জন্য আপনি টিল্ডা ইউজ করতে পারবেন। তো এই মোটামুটি অপারেটর আর এগুলোর প্রিসিডেন্সি এখানে দেওয়া আছে। আর নেক্সট আসি আমরা লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর এখানে আমরা যদি কোনো বুলিয়ান ভ্যালু নট করতে চাই, তার মধ্যে যা আছে তা উল্টা হয়ে যাবে। লাইক ট্রু থাকলে ফলস হবে, ফলস থাকলে ট্রু হয়ে যাবে। আর দুটো বুলিয়ন কন্ডিশনের মাঝখানে যদি অ্যান্ড চিহ্ন দেন, তাহলে দুটাই যদি ট্রু হয় তাহলে আপনাকে রেজাল্ট ট্রু দিবে। আর অর দিলে যে কোনো একটা ট্রু হলেই ট্রু হবে। তো এর ভিতরে আমরা আরেকটা জিনিস দেখি, শর্ট সার্কিট বুলিয়ন অপারেটরস। মানে যদি আপনি ডাবল এম্পারসেন্ট দেন, তাহলে আপনার দুইটা কন্ডিশনই ট্রু হইতে হবে, আর অরে যে কোনো একটা হইলেই হবে। আমরা চলুন একটু প্রোগ্রামের ভিতরে এই জিনিসটা করে দেখি। তো সাপোজ আমরা ডেমো ক্লাসে যাই। আপনি লিখলেন ইন্টিজার i equal to 3, j equal to 4 if I equal to 4 and j equal to 4, s out high। তো এন্ডের কাজটা হলো যদি দুইটাই ট্রু হয় তাহলেই হাই দেখাবে। তো আমরা দেখি, রান করে দেখি। সো এখানে দেখাচ্ছে না, কারণ কি আমাদের একটা কন্ডিশন ফলস। তো এটাকে আমাদের কি করতে হবে, দুইটাই ট্রু হইতে হবে। সো এটা মাস্ট বি, যদি i equal to 3 হয় তাহলেই হাই দেখাবে। এই যে এখন দেখাচ্ছে হাই। আর অরের ক্ষেত্রে কি হবে, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই হবে। লাইক এই কন্ডিশন ফলস বাট এই কন্ডিশন ট্রু। তো অরের ক্ষেত্রে কি হবে, যে কোনো একটা ট্রু হলেই ট্রু হবে। এই যে হাই দেখাচ্ছে। সো এই ছিল মোটামুটি লজিক্যাল অপারেটরের কাজ। তো আজকে এই পর্যন্ত। নেক্সট আমরা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।